চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি নিম পাতা ভাজা। শীতের শেষে আর গরমের শুরুতে এই নিম পাতা ভাজা সবারই কিন্তু আমাদের খাওয়া খুবই দরকার। আর যারা নিম পাতা পছন্দ করে না, খুবই তিতো লাগে যাদের মুখে, তারা আমার এই রেসিপিটা আজকে দেখতে থাকো, তাহলে খুবই বুঝতে পারবে যে নিম পাতা এইভাবে ভাজলে তিতোটা অনেকটাই কম লাগবে, তোমাদের খুবই পছন্দ হবে। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে কচি নিম পাতা এখানে ধুয়ে রেখেছি, আর এখানে একটা ছোট সাইজের বেগুন আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন এই রেসিপিটা আমি বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে নিম পাতাগুলো ভেজে নেব। এইভাবে নিম পাতা ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি এইভাবে নিম পাতা আমি মুচমুচে করে ভেজে নিই, তাহলে কিন্তু অনেকটাই তিতো কম লাগবে। যারা নিম পাতা পছন্দ করো না, যাদের মুখে তিতো লাগে, তারা এইভাবে রেসিপিটা বানাবে, দেখবে খুবই ভালো লাগবে। এভাবে আমি নিম পাতাগুলো মুচমুচে করে ভেজে নেব। নিম পাতাগুলো আমি খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি নিম পাতাগুলো তেল থেকে তুলে নেব। নিম পাতাগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে এই নিম পাতা ভাজা খেয়ে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে 4টে কাঁচা লঙ্কা, আর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। দেব হলুদ, লবণ, একসাথে মিশিয়ে বেগুনটা আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, বেগুনটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা নিম পাতাগুলো দিয়ে দেব। বেগুনটা খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। একসাথে মিশিয়ে নেব। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তোমরাও বানিয়ে নেবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে নিম পাতা ভাজা। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই নিম পাতা ভাজা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম রেডি বেগুন দিয়ে নিম পাতা ভাজা। দারুণ লাগবে, এভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে। যারা খাও না তারাও কিন্তু খাবে। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।